আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে। আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে। আর এই যে মোড়টা আমি দেখাচ্ছি ওটা হচ্ছে ৬৬ পল্লীর মোড়। আর এইদিকে যে লাল রঙের গাড়িটা এগিয়ে আসছে ওটা হচ্ছে বাদামতলা আশার সঙ্গ ফেমাস দুর্গাপুজো, ওই পুজোর মোড়টা। আর আমি এখন যাচ্ছি হেঁটে শীতলা মন্দিরের দিকে। তোমরা যারা রাসবিহারীতে থাকো তারা সবাই এই রাস্তাটা চেনো। অনেক দিন পর আমার এই বন্ধুটার সাথে দেখা হবে, প্রায় ৩ মাস পর বলতে গেলে। আগে যে কত বেরোনো হতো ওর সাথে, আর এখন সত্যিই ওর সাথে খুব কম দেখা হয়। তাই খুবই আনন্দে আমি রয়েছি যে কত দিন পর ওর সাথে আমার দেখা হবে বলে। আমাকে ফোন করে বলল যে ও নাকি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, কিন্তু এইদিকে আমি এসে দাঁড়িয়ে আছি, ওর আসার নাম নেই। বলতে বলতেই হেডলাইট মারতে মারতে এসে গেছে বিজু। বিজুই হলো আমার ওই বন্ধুর নাম। তো চলো ওর সাথে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসা করেও ও আমাকে বলল না যে ও আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এখন আমি বুঝতে পেরে গেছি যে ও আমাকে সাদার্ন অ্যাভিনিউয়ের দিকে নিয়ে যাচ্ছে, কারণ ওখানে বিয়ের আগে আমরা আসতাম মাঝে মধ্যেই কফি খেতে। আর এইদিকে যে ভিড়টা দেখছো এটা হচ্ছে নবলানন্দা স্কুলের ভিড়। এখন হয়তো আফটারনুন সেশনের ছুটি হয়েছে, তাই জন্য এতটা ভিড় হয়ে আছে। সাউথ অঞ্চলে যারা থাকো তারা সবাই জানো যে এটা হচ্ছে লেক কালীবাড়ি। খুবই জাগ্রত একটা কালীবাড়ি। যারা জানো না তাদেরকেও আমি দেখিয়ে দিলাম। মা সবার মঙ্গল করুক এটাই চাই। আর এইদিকে আমি আর বিজু গলি গুলিয়ে ফেলেছি। আসলে সাদার্ন অ্যাভিনিউ গলিগুলো সবই এক দেখতে। তো এখন আমরা ফিলার্সের রাস্তাটা আসলে খুঁজছি। আর এইদিকে একটা ঘটনা আছে জানো তো, আমি আর ও আমার বিয়ের আগে একবার এসেছিলাম এদিকে দুর্গা পণ্ডিতের একটা ফুচকার স্টলে। বিশ্বাস করো ফুচকাটা খেয়েছিলাম ঠিকই, কিন্তু মন ভরেনি, কারণ সেটা দিয়েছিল ১০০ টাকায় 4টে কোকাকোলা ফুচকা। বলো তো কখনো মন ভরে? যাই হোক, রাস্তা খুঁজে বার করে চলে এসেছি আমরা ফিলার্সের সামনে। এখন আমরা খাবো হচ্ছে একটু কফি। কফি খেতে খেতে ওয়েদারটা হয়ে গেছিল দুর্দান্ত। একদিকে গরম কফিতে চুমুক আর একদিকে ঠান্ডা ঝোড়ো হাওয়া। সে যে কী রিফ্রেশমেন্ট বলে বোঝাতে পারবো না। আর একটু থাকার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু ঝড় বৃষ্টি সেই তো শুরু হয়েছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হলো। রাসবিহারী মোড়েই প্রায় এসে গেছি। এখান থেকে গাড়িতে করে আর ২-৩ মিনিট আমার বাড়ি। বিশ্বাস করো এতদিন পর দেখা হয়েছে তো গল্পর আর শেষ হচ্ছে না। এত গল্প হচ্ছে, আর তার মধ্যে এই সিগন্যালটা ছিল যেন একটা ওভার টাইমিংয়ের মতন। সত্যি আজকের ওর সাথে দেখা হয়ে দিনটা বেশ ভালো, মানে সন্ধ্যেটা পাড়ার মুখটাতেই চলে এসেছি। আর এদিকে দেখতেই পেলে যে কেমন বাজ পড়লো। তো যাই হোক, আজকে দেখা হবে আবার। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে পাশের বেল আইকনটাও টিপে দিও, যাতে আমি কোনো ভ্লগ আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই যায়। চলো আজকের ভ্লগটা এতটাই। টাটা, ভালো থেকো সবাই।